আজকে আমরা ত্রিপুরাতে আমি বারবার সব জায়গায় বলি যে ড্রাগ নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এক তো ড্রাগ হেবিচুয়েশন, প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হেবিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে, একটা সেন্স অফ মানে ইফোরিয়া, যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয় নেশা, সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলে এসছে। আগে ছেলেদের মধ্যে হতো, এখন মেয়েরাও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি। ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলি যে কাউকে যেন না ছাড়া হয়, কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় 132% উপরে আমাদের ড্রাগ যে ডিস্ট্রাকশন সেটা বেড়েছে। 103 to 4% সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নতর থেকে আরো উন্নততর হবে। আমি বলবো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। সব একদিনই সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয়, কারণ গত 35 বছর এবং মাঝখানে 5 বছরের যে কীর্তি কলাপ, যে কংগ্রেসের নেতৃত্বাধীনের যে সরকার ছিল 5 বছর, এবং 35 বছরের যে নেতৃত্বাধীন কমিউনিস্টদের সরকার ছিল, যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়ার থেকে এখনো যায়নি, এই ত্রিপুরার থেকে এখনো যায়নি, অনেক টাইম নেবে। কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি, যে একটা সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা। কাজে সময় নেবে হয়তোবা, কিন্তু চেষ্টা হচ্ছে এখন। এবার আপনারা দেখেছেন আগে আমাদের দেশের মধ্যে দেখতাম যে বাইরের থেকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের মেরে গলা কেটে ফেলে রাখত, আমাদের পার্লামেন্টে আক্রমণ করেছে, আমাদের মুম্বাইয়ে আমরা দেখেছি আক্রমণ করে। নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানতো না। কিন্তু 2014 পর থেকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে আগে খালি নিন্দা করা হতো আগের সরকার, কিন্তু এখন কিন্তু যে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এবং এয়ার স্ট্রাইক করলো, তারপর বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু ছাড়ব না। আর এইবার তো আপনারা দেখেছেন নিরীহ 26 জন তাদের ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছে এই পাকিস্তানের জঙ্গি বাহিনী। বিহার থেকে, গান্ধী ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কাউকে ছাড়া হবে না। আমরা জানতাম যখন যখন এই ধরনের ঘটনা হয়েছে এবং যখন যখন উনি বলেছেন কাউকে ছাড়া হবে না, সেটাই উনি করেছেন। মাত্র 26 মিনিটের মধ্যে যেভাবে আমাদের সৈন্যবাহিনী, আমাদের যে 3টা বাহিনী আমরা আছে, নেভেল, এয়ারফোর্স এবং আর্মি, সবাই মিলে যেভাবে কাজটা করলেন, 26 মিনিটের মধ্যে 11টা সেই পাকিস্তানের যে ঘাঁটিগুলো আছে, জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলো ধ্বংস করে দিয়েছে। 26 জনের মধ্যে 25 জন ইন্ডিয়ান এবং তাদের সিন্দুর মুছে দেওয়া হয়েছিল। একজন হয়েছে আমাদের 25 জন ইন্ডিয়ান আর একজন নেপালের। প্রধানমন্ত্রীজি বলেন যারা জাস্ট হানিমুন করতে গেছে, অল্প বয়সের মেয়েরা, তাদেরকে দেখে দেখে ওনাদের সামনে তাদেরকে গুলি করে ওনাদের স্বামীকে হত্যা করেছে। উনি বলেছেন যে আমি ছাড়বো না, এবং সেটা অপারেশন সিন্দুর নাম দিয়ে সেই কাজটা করেছে। আজকে সারা পৃথিবীতে মানুষ বুঝতে পেরেছে। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন, আমরা পাকিস্তানের যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না, টেররিস্টদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এখন আবার নতুন করে সে আগের পুরনো
যে কথাবার্তা যেটা বলা হতো যে পরমাণু যে ব্ল্যাকমেলিং করার চেষ্টা আবারও করা হচ্ছে, আমেরিকার বসে সেটা ওনারা বলছেন। ব্ল্যাকমেল মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও বলেছেন ব্ল্যাকমেল আর চলবে না, আর ট্রেড এবং টেররিজম দুটো একসাথে চলবে না, রক্ত এবং জল দুটো একসাথে চলবে না। যা বলেছেন তাই করছেন। এখন দিশেহারা পাকিস্তান কোথায় যাবেন? পুরো দেশটাকে তো বিক্রি করে দিয়েছে বিভিন্ন যে দেশের কাছে, সেখানে খাওয়া দাওয়ার অবস্থা ভালো নেই, জিডিপির রেট খুব কম, সেখানে খাদ্য নেই, বিচ্ছিরি অবস্থা। আর এখন আমাদের দেশ আজকে সেই জায়গায় কোন জায়গায় চলে গেছে? আমরা আজকে চতুর্থ যে ইকোনমিক্যাল যে গ্রোথ, চতুর্থ স্থানে চলে এসেছি, 11 থেকে চতুর্থ স্থানে। আমরাও ত্রিপুরার, কিন্তু আপনারা সবাই জানেন কত মানদণ্ড আছে, প্যারামিটার, সেগুলো দেখে আমরা বুঝতে পারি আমরা স্টেট ঠিকভাবে চলছে কেন। জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইস্ট। একটা ছোট রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় ছোট রাজ্য। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এত বড় আসাম বা অন্যান্য আরো প্রদেশ আছে, 8টা অষ্টলক্ষ্মী নাম দিয়েছে, তার মধ্যে ত্রিপুরা এখন সেকেন্ড পজিশন। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, ত্রিপুরা এখন সেকেন্ড স্টেট। তো সব দিক দিয়ে আমরা উন্নতির দিকে আমরা চলছি। এখানে আমাদের যে লক্ষ্য, যে আগামী দিনে যে থার্ড পজিশন অর্থনীতিতে আমরা আসব, সেটা নিশ্চয়ই হবে। আমি আশা করি যে এইভাবে যে এখানে যে বিভিন্ন যে ব্যবস্থাপনা এখানে রেখেছেন, যাদেরকে আজকে সম্মান এখানে দেওয়া হলো, তারা আমাদের যে ছাত্রছাত্রীরা তো আছেনই, প্লাস এখানে যারা বৃদ্ধজনেরা, যারা বয়স্ক ব্যক্তিরা, যারা এই ক্লাবকে, এই সংঘকে তারা প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকেও সম্মান দেওয়া হয়েছে। একটা সমাজের মধ্যে যখন বড়দের সম্মান দেওয়া হবে, তখনই কিন্তু বড়রাও নিজে ছোটদেরকে সম্মান দেবে। সম্মান কিন্তু এইভাবে আনা যায় না, গায়ের জোরে সম্মান আনা যায় না, এবং সেটা আনুষ্ঠানিক যেন না হয়, সেটা সবসময় যেন হয়। তবেই আমরা একটা পরিবেশ, একটা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সমাজ গড়তে চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই, সেটা সম্ভব হবে। রাজনীতির কথা যদি বলি, আজকে ঋষি অরবিন্দ জির যে ভাবনা চিন্তা, সেই কাজটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গার মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার, বিজেপির নেতৃত্বাধীন সরকার, আমরা চেষ্টা করছি পণ্ডিত দীনদয়ালজির বিষয়ে আমরা, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন, এবং আজকে আমাদের যে ভারতরত্ন অটলজির আজকে প্রয়াণ দিবস, এবং উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো মাথায় রেখে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমরা ত্রিপুরা সরকার, সেভাবে আমরা চলছি। এবং এখানে জাতি জনজাতি ওদের সবার যাতে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই মূল মন্ত্র নিয়ে আমরা চলছি। এখানে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম এত সাকসেসফুল হয়েছে। এক একটা স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেন, তার মধ্যে নিজেকে কানেক্ট করার যে বিষয় সেটা আসে। আমাদের ফ্ল্যাগের সাথে আমাদের যে আত্মিক যে সম্পর্ক, সেটা চলে আসছে এই হর ঘর তিরঙ্গা। 100% সাকসেসফুল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আরেকটা স্লোগান দিয়েছেন, যখন 75 বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতা, যে প্রতিটা গ্রামে আমাদের যারা 75 সীমান্ত গ্রাম, বীরো কা নাম, এই একটা স্লোগান দিল। আমরাও সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গার যে ফলক বানিয়েছি, সেই জায়গার মধ্যে বহু লোক আমরাও জানি না যে কেউ আমাদের দেশের জন্য বলিদান হয়েছেন, কেউ আত্মবলিদান হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাদের নাম আমরা লিখেছি ওখানে। এটা চলতে থাকবে। এই যে বিষয়গুলো সাংঘাতিক বিষয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মতো একজন ব্যক্তি, আমাদের একজন গার্জিয়ান, সত্যি এক এক সময় অবাক লাগে। আমরা সবাই জানি মেরে মাটি মেরা দেশ, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমরা এই মাটির উপর দিয়ে আমরা যাই, কিন্তু মাটির সম্পর্কে আমাদের
মাঝে মাঝে ভুলে যায় কার উপর আমরা মারিয়ে চলছি। মাকে স্মরণ করার জন্য উনি বলেছেন মেরে মাটি মেরা দেশ। তো এই যে দেশের জন্য, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে আমাদের মাঝে মাঝে আমাদের, এটা কিন্তু নিজেদের ফ্যামিলি হোক, নিজেদের পাড়াই হোক, বিভিন্ন সংঘ বা ক্লাবের এরিয়াই হোক, মাঝে মাঝে শান্তির জন্য কিন্তু শক্তিও প্রদর্শন করতে হয়। অনেক সময় মনে করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মানে গলার শিরা ফুলিয়ে ভালো ভালো জোরে কথা বললেই যে কিছু হবে সেটা নয়। অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ার্ডস। আমরা সেই কাজটা করছি আমাদের সরকার। আমরা জানি বেশ কিছু কিছু লোক ব্যতিক্রমী জীবনযাত্রা চালাতে চায়, বিভিন্নভাবে অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। আমি ওনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে এখনো সময় আছে, একটু সাবধান হয়ে যান। এবং যারা ড্রাগ মাফিয়ারা আছেন, ড্রাগের সাথে যুক্ত, এখনো সময় আছে, তাড়াতাড়ি নিজেদেরকে সামলিয়ে নিন। এবং ভালোভাবে চলতে গেলে যা যা দরকার এই সরকার সেই শক্তি কিন্তু প্রয়োগ করবে, এতটুকু আমি বলতে পারি। আগামী দিন আমি আর বিশেষ কিছু বলছি না। আজকের যে ৭১তম প্রতিষ্ঠাতা দিবস অরবিন্দ সংঘের, সবাইকে এই উপলক্ষে এখানে উপস্থিত থাকার জন্য এবং এটাকে উদযাপন করার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা